আরে প্রিয়জিৎ মনে হচ্ছে, কোথায় যাচ্ছিস? এখানে কোথায় এসেছিস? আজকে আজকে চলে এসেছি আমরা আসানসোল থেকে 8-9 কিলোমিটার দূরে ভানোরাতে, দোমানি থেকে প্রায় 1 কিলোমিটার সামনে। ও আচ্ছা আচ্ছা, শুনেছিলাম এখানে নাকি গঙ্গা আরতি হচ্ছে। হ্যাঁ ঠিকই শুনছো, ওর জন্য তো আজ ইনফরমেশন দিয়ে চলে এসেছি। কোথায় জানো? ভানোরাতে। আর এখানে কালকে থেকে স্টার্ট হচ্ছে আমাদের 5 থেকে 7টা অবধি চলবে গঙ্গা আরতি। আর আজকে যে মেন চমক সেটা হচ্ছে কিছু 100 টাকা কিন্তু এখানে কম্বল বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর এখানে কি কি রয়েছে সব রয়েছে, যদি কেউ এখানে আসতে চাও আমার ডেসক্রিপশন বক্স কিন্তু ম্যাপে লোকেশন দিয়ে দেবো, আপনার চেক আউট করে সহজ চলে আসবে, ঘুরে দেখিয়ে দাও কী কী রয়েছে। এটা কিন্তু ভানোরা গ্রামে যে ঘাট সেটা কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। যারা এখানে আসার কথা ভাবছো চলে এসো। আর কারা কারা আমার লাইভটা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কনভো জানাতে ভুলো না। চলো সামনের দিকে নিয়ে যাই। आराम से 5 मिनट का काम है, आराम से घबराइए मत। सबको मिले कहाँ टेंशन ले আমাদের আসানসোলের मैडम हेलो मेरे बहुत तरफ पूजा আমন্ত্রণ। আর এখানে যে চমকটার কথা তোমাদেরকে ইন্ট্রোতে আমি বলেছিলাম, যে চমকটা আছে সেই চমকটার কথাটা আমি আর কিছুক্ষণ পরেই বলছি। আপাতত এখন ছট পূজা ঘাট পুজো হচ্ছে, সেইটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরপরে কিন্তু দেখতে পাচ্ছ প্রদীপ ভাসানো হচ্ছে। তোমাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ, অবশ্যই অবশ্যই কিন্তু এইটা সবার সাথে শেয়ার করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দাও। হ্যাঁ, এইভাবে দেখতে পাচ্ছ প্রদীপ ভাসানো হচ্ছে, অসম্ভব সুন্দর। কালকে হয়ে গেছে লাউ ভাত, আজকে হচ্ছে সারেনা অর্থাৎ ক্ষীর রুটি, কালকে হচ্ছে প্রথম অর্ঘ্য নিবেদন, তারপর হচ্ছে দ্বিতীয় অর্ঘ্য নিবেদন। তো কালকে সন্ধ্যেবেলা এখানে হতে চলেছে মহাগঙ্গা এবং পরশুদিন সকালেও ছট পুজো থাকছে, কালকে সন্ধ্যেতেও ছট পুজো থাকছে। 5টা থেকে চলবে 7টা পর্যন্ত নেই। তো আমরা অবশ্যই আপডেট দেবো, আসবো। তো ততক্ষণে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। যারা আপনারা লোকাল আছেন অবশ্যই আসবেন, গঙ্গা আরতি দেখবেন। ছট পুজো আয়োজন করা হয়েছে এই বিগত 70 বছর ধরে, কিন্তু এই ছট ঘাটেই ছট পুজো হচ্ছে। তো এবছর চমকটা তাহলে কি? এবছর চমকটা তাহলে কি? এবার সেই চমকটা আমাদের কাছে নিয়ে এলাম। চমকটা হচ্ছে এখানে যে চমক বলতে যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আগামীকাল এখানে কিন্তু বেনারসের গঙ্গা আরতি স্টাইলে কিন্তু এখানে করা হচ্ছে মহাগঙ্গা আরতির আয়োজন করা হয়েছে আগামীকাল। তো সবাইকে কিন্তু সাদর আমন্ত্রণ। তো চমকটা যেটা আমরা বলছিলাম, চমকটা কি সেটা হচ্ছে যে আমরা দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এমনকি গণেশ পুজোতেও কিন্তু আমরা, যেহেতু আমরা দুর্গোৎসব, কালী পূজা পার করে এসেছি এবং ছট পুজোর উদ্বোধনে এসেছি, তো আমাদের মানে গ্রামাঞ্চলে আমাদের একটা প্রথা আছে যে আমাদের দুর্গা পূজার পরে সবার বাড়ি বাড়ি ঘুরতে হয়, সবার কাছে আশীর্বাদ নিতে হয়। তো ঠিক আমি সবাইকে একসাথে পেয়ে গেছি এখানে, তাই আমার যারা গুরুজন আছেন তাদেরকে আমার প্রণাম রইল। ছোট্ট এবং বৌদ্ধ যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর ছট পুজোতে আমি বরাবর আসি, প্রতিবারে আসছি। তো এই বছর একদম অন্য রকমের হয়েছে, খুব ভালো লাগছে, সাজানো
এবং দেখতে প্রথমে যে হয় না মানুষ দেখতে কেমন, তো দেখাতে যদি নাম্বারটা বেশি পেয়ে যায় তাহলে অন্য কিছু আর দরকার পড়ে না। তো দেখাতে নাম্বার যা পেয়ে গেছে, এখানে যা সুন্দর হচ্ছে, পুজো তো আরো ভালো হবে। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল আগাম। এবং সব সময় আমরা বারাবণী ব্লকে আমরা যারাই মানুষের সাথে আছি, সব সময় আছি, আগামী দিনেও থাকবো। ভুল ভ্রান্তি যদি কোথাও হয়ে থাকে, ভানোরা মানে আমাদের বরাবর নিজের বাড়ির মতন। যেমন আমার পাঁচিশাতে জন্ম হলো, ভানোরাটা কিন্তু বরাবর আমাদের সাথেই আছে। তো নিশ্চিতভাবে কোনো কারণে হয়তো আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়েছে বা আমরা হয়তো যোগাযোগ ঠিক মতন করতে পারি না কাকুদের সাথে বা ভাইদের সাথে, কাকাদের সাথে, কাকিদের সাথে বা বোনদের সাথে, দিদিদের সাথে। তো যদি ভুল ভ্রান্তি থাকে, ঘরের ছিলা বটে, ঘরের ছেলেকে ঘরে যতই বকা জোকা করো, যাই করো, মারো পিটো, কিন্তু আমি ঘরেই থাকিব। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। যা কিছু ভুল আছে হাত জোড় করে ক্ষমা চাইছি। সাথে থাকবে, পাশে থাকবে, আশীর্বাদ করবে, যেভাবে বাবার সাথে থাকতে ঠিক সেভাবে থেকো। আমাদের মানে নিজের ছেলের মতন ভুল ভ্রান্তিটা ক্ষমা করে দিতে হবে। ধন্যবাদ, নমস্কার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। এটা হচ্ছে ভানোরা গ্রাম, আর যেখানে কালকে গঙ্গা আরতি হবে সে প্লেসটা দেখার চলেছি। খুবই সুন্দর করেছে, দেখে নাও। আর তার সাথে কিন্তু আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যা যা আসার কথা ভাবছো চলে এসো, খুবই সুন্দরভাবে সাজিয়েছে, কালকে দেখতে আরও সুন্দর লাগবে। মানিক উপাধ্যায়ে আয়োজিত এবছর ভানোরা গ্রামে ছট পুজো খুবই সুন্দর হয়েছে। তার সাথে আজকে কালকে হবে গঙ্গা আরতি, আর গঙ্গা আরতি যে প্রোগ্রামটা সেটা কিন্তু এখানে হতে চলেছে। একবার দেখে নাও, খুবই সুন্দর করেছে। যখন লাইটিং কাজ পড়বে তখন আরও সুন্দর হবে। যারা আশা কথা ভাবছো চলে এসো। হ্যালো বন্ধুরা, আজকে ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কারা কারা ভানোরা দোমানি থেকে আমার ভিডিওটা লাইভটা দেখছো কমেন্ট বক্সে জানিয়ে দাও। কালকে আমরা আবার নতুন ইনফরমেশন নিয়ে আসবো। ভিডিওটা প্রচুর শেয়ার করে নাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।